কেমন হয়েছে দেখো। এই দেখো লাউ পাতার মধ্যে কই মাছ সিদ্ধ, ভালো সিদ্ধ। দারুণ দারুণ, জাস্ট অসাম। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো তাহলে শুরু করা যাক। এই দেখো, আজকে লাউ পাতা মাছ দিয়ে সিদ্ধ দেবো, মানে লাউ পাতার মধ্যে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে সিদ্ধ দেবো। তাই এই যে কই মাছ নিয়ে নিয়েছি, দেশি কই মাছ। এখন এই কই মাছগুলো মাঝখান দিয়ে ফালি দেবো, যাতে মশলাগুলো এর মাছের মধ্যে ঢুকে যায়। এই দেখো, এইভাবে ফালি দিয়ে নেবো, এর মধ্যে মশলা ঢুকে যাবে, খেতে আরও টেস্ট লাগবে। এই যে এইভাবে আমি ফালি দিয়ে নিলাম। মাছগুলো এইভাবেই করে নেব, এভাবে সবগুলোর একে সবগুলো ফালি দিয়ে দেবো, যাতে এর মধ্যে মশলাটা। এবার এতে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা, একদম একটু হালকা ভাজবো। একদম কাঁচা মাছ ভালো লাগে না খেতে, তাই এই জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজবো, হালকা করে ভেজে মশলা দিয়ে মাখিয়ে পাতা দিয়ে মুড়ে দেবো। দিয়ে দেবো মাছ ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে নিক। এই যে বন্ধুরা, এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে চাল দিয়ে লাউ পাতা মোড়া মাছগুলো সিদ্ধ দেবো। এই যে কড়াইতে এখন তেল দিয়ে দেবো, আজকে সর্ষের তেলে করব, সব কিছুই সর্ষের তেল দিয়ে করবো, ভালো লাগবে। তো হালকা করেই তেল দিলাম, হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, নইলে সিদ্ধ তো ওই জন্যে। অনেকে কাঁচা মাছে সিদ্ধ দেয়, তবু কাঁচা মাছ আমাদের বেশি খেতে ভালো লাগে না, ওরকম ওই জন্য একটু হালকা ভেজে নেব। যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাবা, এই মাছটা জ্যান্ত রয়েছে, বেঁকে বেঁকে উঠছে। এই দেখো, এটা একটু জ্যান্ত আছে, দেখো দেখো নড়ছে, এই মাছটা নড়ছে। যে মাছগুলো তুলে নিচ্ছি, এই যে হালকা একটু ভেজেছি, বেশি ভাজিনি। দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে তুলে নিচ্ছি, বেশি ভাজিনি। এবার আমি একটু মশলাগুলো হালকা তেলে একটু ফ্রাই করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আছে জিরে বাটা, আদা বাটা দিয়ে মশলা পেস্ট করেছি, আর এই যে এখানে আছে শুকনো লঙ্কা বাটা, এটাও আমি দিয়ে দেবো। তো হালকা ফ্রাই করে মাছের সঙ্গে দিয়ে দেবো। এই যে মশলাগুলো দিয়ে এবার এই মাছগুলো মাখিয়ে নেবো ভালো করে। এই যে সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে দিচ্ছি। এবার এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো, মাছটা যে দিয়ে দিলাম, তার উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম। এবার পাতাটাকে সুন্দর করে মুড়ে দেবো। এই যে দেখো, একদম গোলের মতো করে ভাজ করছি। আর একটা পাতা দিয়ে মুড়ে দেবো, খুলে বেরিয়ে না যায়। আর একটা পাতা নিয়ে নিলাম। এবার সুন্দর করে এটাকে বাঁধবো সুতো দিয়ে। এই যে সুতো নিয়ে নিয়েছি, ভালো করে সুতো দিয়ে বাঁধতে হবে, যাতে আর খুলে বেরিয়ে না যায়। ভালো করে না বাঁধলে খুলে বেরিয়ে যাবে। ভালো করে পাতা দিয়ে মুড়তে হবে এবং ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এই যে আস্তে 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 এই যে সুন্দর করে দেখো, একটুখানি সুতো বের করে রেখেছিলাম, এটা দিয়ে
দেব, যে এটাতে একটু গিট দিয়ে দেবো। হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এক একে সবগুলো ঠিক এইভাবেই বেঁধে নিতে হবে, দিয়ে তারপরে ভাতের মধ্যে এগুলো সিদ্ধ দেবো। এই দেখো বন্ধুরা এখানে গরম জল বসানো হয়েছে, জলটা ফুটে গেছে। এখন এই মাছ সিদ্ধ পাতাগুলো দিয়ে দেবো, জলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। সামান্য একটু জাল হয়ে গেলে তারপরে এই চালগুলো দিয়ে দেবো। যে পাতা সিদ্ধ দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, এরপরে এখন এই চালগুলো দিয়ে দেবো, কারণ সরু চাল তো তাড়াতাড়ি ফুটে যাবে, মাছটা সিদ্ধ হবে না, ওই জন্য একটু পাতা দিয়ে জাল দিয়ে নিলাম খালি জলে। এখন এই চালগুলো দিয়ে দিচ্ছি, চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে চাল দেওয়া, এবার ঢেকে দেবো। ঢেকে দিলাম, এবার জাল হতে থাকুক, তারপরে হয়ে গেলে আপনাদের দেখাবো। এই যে দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে সেই পাতা সিদ্ধ, লাউ পাতা ভাতে মাছ সিদ্ধ, কই মাছ সিদ্ধ, দেখো কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি, এখন ভাতের সঙ্গে খাবো। দেখো বন্ধুরা আমি এখন এটাকে খুলবো, পেঁচানো রয়েছে সুতো। তো শুরু করছি। কেমন হয়েছে দেখো, এই দেখো লাউ পাতার মধ্যে কই মাছ সিদ্ধ, ভালো সিদ্ধ হয়েছে, পাতাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মাছও খুব ভালো সিদ্ধ হয়েছে। তো সঙ্গে আরও আমি এই যে মান ভেজেছিলাম, তো সেটা দিয়ে আমি এখন খাবো। আগে এটা দিয়ে খাই, তারপরে এটা খাবো, কই মাছ খাবো। এই কচুটা আগে একদিন রান্না করেছি, গলা ধরেছিল, আজকের জন্য ভেজেছি, দেখি গলা ধরে কিনা। গলা ধরছে না, ভালোই টেস্ট লাগছে। তো এবার খাবো সেই কই মাছ সিদ্ধ দিয়ে। এই যে দেখো লাউ পাতা দিয়ে আগে মাখিয়ে নিই ভাতটা। ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে, না টেস্ট লাগবে না। দেখো সুন্দর সিদ্ধ হয়েছে মাছ, মাছটা আবার কাটা আছে ভালোই, কুচি কুচি কাট। নাকটা একদম আঠা আঠা হয়েছে, মশলায় একদম ভাত দিয়ে মেখেছি, একদম দারুণ আঠা আঠা হয়েছে, দারুণ দারুণ লাগছে, দারুণ। আপনার বাড়িতে ট্রাই করে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। তো আজকে আসছি, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আসছি বন্ধুরা, টাটা।